দুই ভাই যুদ্ধ করে কিনা? এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করে কিনা? আল্লাহর নবী বলতেছেন, যখন দুই ভাই যুদ্ধে লিপ্ত হয় অস্ত্র নিয়ে, এক ভাই আরেক ভাইকে হত্যা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা উভয় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারীর ব্যাপার তো বুঝলাম, হত্যাকারী হত্যা করলো, হত্যা করে সে পাপিষ্ঠ হলো, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কিন্তু যেই ব্যক্তি নিহত হলো তার ব্যাপারটা কেমন হয়ে গেল না? সেই কেন জাহান্নামে নিক্ষিপ্ত হবে? তখন আল্লাহর নবী বলেন, সেও তো তার ভাইকে হত্যা করতে চেয়েছিল, সুযোগ পাইলে সেও তার ভাইকে হত্যা করে ফেলতো। কথা কি বুঝে আসছে? এক ভাই তো তাকে হত্যা করছে, তো যেই ভাই নিহত হয়েছে সেই ভাইকে সুযোগ পাইলে হত্যা করতো না? আল্লাহর নবী বলতেছেন, সেই ভাইও তো সুযোগ পাইলে তার ভাইকে হত্যা করতো, এর জন্য সেও জাহান্নামী। আজকে লিপ্ত হয় কি না? ভাই ভাই সম্পদ নিয়ে, কোদাল নিয়ে, দাও নিয়ে, বটি দিয়া এক ভাই আরেকবার কল্লা ফালাই দিছে, হয়েছে না বাংলাদেশে এখন? এটা ওই কাবিলের চিন্তা। হাবিল তার ভাইয়ের ফাঁদে ফা না দিয়ে হাবিল আল্লাহকে ভয় করে এবং কাবিলকে চিরতরে ক্ষতিগ্রস্তদের সারিতে নিক্ষেপ করে হাবিল সেদিন জবাব দিল, শোনো আমার ভাই, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, নিশ্চয়ই আমি চাই তুমি আমার এবং তোমার পাপ নিয়ে ফিরে যাও। তুমি যে আমাকে এখন হত্যা করবা, শোনো ভাই, আমি তোমাকে তো আক্রমণ করব না, বরং তোমাকে বলি, ইন্নী উরিদু, আমি এটাই চাই, আন তাবুআ, তুমি ফিরে যাও, বিইসমি ওয়া ইসমিকা, আমার পাপগুলি নিয়ে এবং তোমার পাপ নিয়ে। আমি যখন তোমাকে হত্যা করব না, আমার পাপগুলি তোমার ঘায়ের উপরে সাফাই দিবে, তোমার পাপ তো আছেই, আমি চাই তুমি তোমার পাপ আমার পাপ দুইটাই নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? হাবিল বলতেছেন, ফাতাকুনা মিন আসহাবিন নার, ফলে তুমি জাহান্নামীদের অধিবাসী হও। তুমি কিসের অধিবাসী হও? জাহান্নামের অধিবাসী হও। ওয়া কাযালিকা জাযাউজ জালিমিন, এটাই তো জালিমদের প্রতিদান। দেখছেন হাবিলের ঈমান, দেখছেন তাকওয়া, দেখেছেন? আল্লাহু আকবার। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরাও কখনো কখনো নিজেরা সংশোধন না হয়ে অন্যের উপর দোষ চাপাই না? আমরা নিজেরও তো দোষ আছে, আমরা এটা দেখি না, নিজের সংশোধন হই না, আল্লাহর কাছে তওবা না করে আমি সফল হইলাম না কেন, এই জন্য মনে হয় ওই লোকটা দায়ী। আর যেভাবে হোক তার ক্ষতি করার চেষ্টা করি, ক্ষতি সাধন করার চেষ্টা করি, যেটা কাবিল করেছিল। যেটা কে করেছিল? কাবিল করেছিল। এটা হলো কাবিলীয় চিন্তা, কাবিলীয় থিওরি। তাকওয়াবানরা হাবিলের এনে ধৈর্য ধারণ করে, আর কাবিলের তাকওয়াহীনতা, আল্লাহর উপরে নির্ভরশীলহীনতা তাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতালা আখি, অতঃপর তার নফস, তার অন্তর তার ভাইকে হত্যা করার জন্য উৎসাহিত করলো, তার আত্মা তাকে উৎসাহিত করলো, তোমার ভাইকে হত্যা করো। কাকে হত্যা করো? ফাতাওয়াত লাহু নাফসুহু, তার অন্তর তাকে শাহিদ দিল, তোমার ভাইকে হত্যা করো। কাতালা আখিহি, তোমার ভাইকে হত্যা করো। ফাকাতালাহু, ফলেতে সে তার ভাইকে হত্যা করে দিল। ফাসবাহা মিনাল খাসিরিন, এইভাবেই সেই চিরক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই যে হাবিল কাবিল থেকে পৃথিবীতে যত মানুষের হত্যাকাণ্ড ঘটবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় পৌঁছে যাবে। ভাই হত্যা তো করলো, জাহান্নামে নিক্ষিপ্ত হলো, আবার তার আমলনামায় প্রত্যেকটা হত্যার একটা শাস্তি পৌঁছে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতার নাফসুন, যখন কোনো মানুষকে হত্যা করা হয়, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়ালি কিফলুম মিনহা, তখন আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের আমলনামায় তার একটি পাপের অংশ পৌঁছাতে থাকবে। নাউজুবিল্লাহ। এই কাবিল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যদি কোটি কোটি মানুষ, 100 কোটি 200 কোটি মানুষকে হত্যা করা হয়, প্রত্যেকটা হত্যাকাণ্ডে যেই পরিমাণ পাপ হবে, এই পরিমাণ পাপ কাবিলের একাই হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে তার ভাই বলল, হে আমার ভাই, আমি এটাই চাই, বিইসমি ওয়া ইসমিকা, তুমি ফিরে যাও, আমার পাপ নিয়া তোমার পাপও নিয়া, তোমার পাপ তো আছে, আমারটাও নিয়ে যাও।
কোরবানি দেওয়ার পর যদি তাকওয়াবান না হতে পারি, আল্লাহকে আগের চেয়ে বেশি ভয় করতে না পারি, আল্লাহর নিদর্শন দেখলাম, একটা পশুকে জবাই করলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে রক্ত প্রবাহিত হলো, সেখান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন, রিজিক নিলাম, এইগুলি দেখার পরও যদি সংশোধন হয়ে আমলের পরিমাণ বাড়াতে না পারি, বোঝা গেল কোরবানি কবুল হয় নাই, আমরা দুনিয়ার স্বার্থে কোরবানি করেছি, ফলে ধ্বংস অনিবার্য। তাহলে বুঝলাম কোরবানির প্রধান শিক্ষা হলো মুত্তাকি, তাকওয়াবান হওয়া, আল্লাহকে ভয় করা। কারো কোরবানি যদি কবুল না হয়, তার জন্য হয়তোবা দুনিয়াতে খুব শীঘ্রই অঘোষিত ধ্বংস রয়ে গেছে, যেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ কোরবানির, বলেন তো কালকে যে আপনারা, গতকালকে যে আপনারা কোরবানি দিয়েছেন, আল্লাহর জন্য কে কত কেজি, আল্লাহর জন্য কে কত কেজি গোশত দিয়েছেন, কেউ বলতে পারবেন? কেউ 2, 4, 5 কেজি 10 কেজি গোশত দিয়েছেন? কথা বলেন না। কোন ফেরেশতা আসি নিয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ কি চাইছে? কি চাইছে? তা আল্লাহকে যদি তাকওয়াই দিতে না পারেন, আল্লাহ আপনাকে পশু জবাই করার ব্যবস্থা করে দিল, পশু জবাই করলেন, গোশত খাওয়ার ব্যবস্থা করলো, এটাও আপনাকে দিল, আপনি নেকিও পাইলেন, যদি তাকওয়াই যদি আল্লাহকে দিতে না পারেন, তা আল্লাহকে পুরস্কৃত করবে নাকি ধ্বংস করবে? আমি তোমাকে গোশত দিলাম খাওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে তাকওয়া দিতে পারলে না। আল্লাহ যে বলল আমার গোশতের দরকার নাই, রক্তের দরকার নাই, আমার কিসের দরকার? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত এবং মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছানো হয় না, আল্লাহর নিকট পৌঁছানো হয় কেবল তোমাদের তাকওয়া। আল্লাহর চাহিদা হচ্ছে তুমি আমাকে তাকওয়া দাও, তোমাকে রিজিক আমি দিব। রিজিক কে দিব? আমি আল্লাহ দিব। শুধু কোরবানি নয়, প্রত্যেকটা ইবাদত। আপনি সালাত আদায় করবেন, যদি তাকওয়া না থাকে আপনার সালাত কবুল হবে না। নামাজ পড়বো কার জন্য? কাউকে দেখানোর জন্য? সমাজকে দেখানোর জন্য? ছেলে বিয়ে করেছে পুত্রবধূকে দেখানোর জন্য? হ্যাঁ, বুড়া হয়ে গেছি এই জন্য নামাজ পড়বো? সালাত আদায় করব তাকওয়ার ভিত্তিতে, রোজা রাখবো, রোজাতে কি থাকবে? জাকাত দিব, জাকাতের মধ্যে কি থাকতে হবে? লোক দেখানোর জন্য। লোকে আমাকে দানবীর বলবে, জাকাত দিয়ে আমরা দানবীর, আপনি বলছেন বাটফার। জাকাত দিয়ে কেউ দানবীর হয় না। জাকাত কি আপনার টাকা নাকি আপনি দান করবেন? জাকাত কার টাকা? গরিবের টাকা, মিসকিনের টাকা, আট ব্যক্তির টাকা। এটা আপনার সম্পদের ভিতরে ঢুকে গেছে, বের করে দিবেন। যার টাকা তারে দিবেন। এই যার টাকা তারে দিয়ে কি আপনি দানবীর হইতে পারবেন? দানবীর হইবেন যদি আপনার নিজ থেকে কিছু দান সদকা করেন। দান সদকা করবেন, সেখানেও কার সন্তুষ্টির জন্য দিতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে। হজ আদায় করবেন, হাজী সাহেব বলবে এই জন্য, কথা বল, হাজী সাহেব বলবে এই জন্য, টাইটেল নেওয়ার জন্য, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য নাকি? হজ হবে আল্লাহর জন্য। এবং কি দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মই হবে তাকওয়ার ভিত্তিতে। এবং কি প্রত্যেকটা জীবনে কাজ করতে 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 যখন জীবনের কাজ করতে করতে যখন মৃত্যুর মুখে পতিত হবেন, মৃত্যুটাও হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? যদি তাকওয়া নিয়ে মরতে না পারেন, তাহলে আল্লাহ বলছে মরিও না। কি করতেছে?